কি গো, শুনছো? 1000 টাকা দাও, সবজিওয়ালা পাবে। সবজিওয়ালার 1000 টাকা? বৃষ্টির জন্য সবজির দাম আগুন, দাও। আচ্ছা দিচ্ছি। এলাও। মা, গ্যাস শেষ হয়ে গেছে, গ্যাসের টাকা দাও। কিভাবে যে রান্না করে এত তাড়াতাড়ি গ্যাস শেষ হয়ে যায়? 1100 টাকা হয়ে যাবে তো? হ্যাঁ, হয়ে যাবে। ঠিক আছে, আমি এবার আসলাম। হ্যাঁ হ্যাঁ, আর মায়ের বেটাই কি বোকা, গ্যাস যা আছে এখনো 1 মাস চলবে। এই 100 টাকাটা সবজিওয়ালাকে দিয়ে দিলে আমার হয়ে যাবে 2000 টাকা। উফ, কি মজা। বৌমা, আজ কি রান্না করছো? ভাত আর ডাল করেছি, ভাবছি একটু পেঁয়াজি ভাজবো। গরম গরম ভাতের সাথে পেঁয়াজি ভাজা খুব ভালো লাগে। ও আচ্ছা, ঠিক আছে, করো। বলছি মা, চাল না ফুরিয়ে এসেছে। এরই মধ্যে চাল শেষ হয়ে গেল? কেন বৌমা? ঠিক আছে মা, চাল যা আছে প্রায় 1 মাস হয়ে যাবে। ভাবছি 1/2 টাকার চাল কিনবো, 1/2 টাকা রেখে দেবো, কিছুই বুঝতে পারবে না। কি গো, তুমি এসে গেছো? হ্যাঁ এসে গেছি। বলছি মুদিখানা দোকানে বাজার শেষ হয়ে গেছে, টাকা দাও। এরই মধ্যে বাজার শেষ হয়ে গেল? কদিন আগে তো বাজার করে এনে দিলাম। এলাও টাকা। ঠিক আছে। মা তো প্রতিদিন আমার সাথে কথা বলে, আজ কি হলো, যাই দেখা আছে। মা, তুমি মন খারাপ করে বসে আছো কেন? তোমার কি কিছু হয়েছে? না বৌমা, কিছুই হয়নি। মা, সত্যি করে বলো তো, তোমার কি হয়েছে? না কাজের গোড়ায় কিছু হয়েছে? না বৌমা, ট্রেনে আস্তে আস্তে আমার মোবাইলটাই চুরি হয়ে গেছে। সে কি, কিভাবে চুরি হলো মা? কাজ থেকে বাড়ি ফেরার পথে ব্যাগ থেকে ফোনটা তুলে নিয়েছি। মা, তাহলে তুমি ফোন ছাড়া কাজ কিভাবে ম্যানেজ করবে? ভালো লাগে না, আর আমার কাছে টাকা পয়সা নেই, কিভাবে যে ফোনটা কিনবো। টিভিটাও যে দেখি, টিভিটাও খারাপ হয়েছে, কিভাবে যে সময় কাটবে তা বুঝে উঠতেই পারছি না। মা, তোমাকে কোনো চিন্তা করতে হবে না। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? এ নাও টাকা, এতে 15-20 হাজার টাকা আছে। দেরি না করে এক্ষুনি ফোনটা কিনে নিয়ে আসো।